প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারী ডোমারে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। আনিসুজ্জামান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত মঙ্গলবার 12 আগস্ট সকাল 10টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি সড়ক প্রদক্ষিণ করে ডোমার উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শপথ বাক্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসন শাইলা সাইদ তন্নি। দেশের প্রতি অনুগত থাকব, জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য নিয়োজিত থাকব। ডোমার উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা শরীফ হোসেন, ফজলে রাব্বি, সফল উদ্যোক্তা রেহানা বেগম, যুব সংগঠক আসমিরা হক প্রমুখ বক্তব্য রাখেন। আমরা অনেক কথা শুনলাম, অনেক বক্তব্য শুনলাম, বিশেষ করে আমাদের দুজন সফল নারী উদ্যোক্তার কথা এখানে আমরা শুনলাম। আমার যতটুকু মনে পড়ছে, গত বছর এরকমই একদিনে বোধহয় আমাদের একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুবককে এখানে আমরা ইনভাইট করতে পেরেছিলাম, আমরা বক্তব্য শুনেছিলাম। তো আমি পরিসংখ্যানে দেখলাম আমাদের ডোমার উপজেলাতে এখন পর্যন্ত 3 জন জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুবক যুবতী রয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং যুব মহিলা উদ্যোক্তা সহ সফল খামারিগণ উপস্থিত ছিলেন। পরে শপথ বাক্য পাঠ শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয়। আমরা একটা ভালো অবস্থানে আছি, তো আমরা আমাদের এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে শপথ পাঠ করলাম। তো ডোমারে যারা প্রশিক্ষণ নেবে তারাও ঘুরে দাঁড়াবে, আগে নিজেকে বদলাবে। হ্যাঁ, আমাদের আমরা সব কিছুতে একসাথে বদলাতে পারবো না, যে দেশ পাল্টাতে হলে কিন্তু নিজেকে আগে পাল্টাতে হবে। তো আমাদের অঙ্গীকার এটা থাকবে, নিজেকে বদলাবো, নিজে বদলালে আমাদের পরিবারের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, সার্বিকভাবে আমার সকলের জন্য কল্যাণ হবে। আনিসুজ্জামান মানিক, শালকি নিউজ।